আজকে ঢাকা 17 আসনে বিএনপির পক্ষে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির গুলশান এবং বনানীর আমার সহযোদ্ধারা, বাংলাদেশ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত সালাম ভাই, ডোনার ভাই থেকে আরম্ভ করে আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা, আমার মহাসচিব বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুল মতিন সাউদ সাহেব সহ সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার বক্তৃতা কিছু ভাগে বিভক্ত করতে চাই। এখানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন। আমি করা সম্ভব, প্রত্যেকটা মানুষ আমাকে দেখে আমার এই কথার উপরে ভিত্তি করে আমার এই বাংলাদেশ জাতীয় পার্টিতে ঢুকছে। শুধু তাই না, এই জাতীয় পার্টি আজকে ডোনার ভাই বললো এটা ডাবল, এটা 10 ডাবল নেতা কর্মী। আমরা নীরবে কাজ করছি, আমরা কাউরে বলি নাই, আমরা ছবি উঠাই নাই, আমরা ফেসবুকে দেই নাই। আমি একটা খালি উদাহরণ দেই, কারণ আমরা যাই করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, খালি বোঝানোর জন্য। 7 তলা বস্তিতে আগুনের আগে আমরা 2400 শুধু ফায়ার এক্সটিংগুইশার, শুধুমাত্র বাড়ি যে ফায়ার এক্সটিংগুইশার, যেটাতে 25,000 মানুষ উপকৃত হয়েছে। আমরা জীবনে একটা ফেসবুক পোস্ট দেই, আমরা জীবনে কোনো পত্রিকায়, এখানে প্রত্যেকটা নেতা কর্মীর সাথে। আমি আর বলে সোয়াব কমাবো না আমাদের। আমি এত খালি বলতে চাই আমার বিএনপির ভাই ব্রাদারদের, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাকে যখন তারেক রহমান সাহেব এই ঢাকা 17 নমিনেশন দিছে, মহানগর থেকে আরম্ভ করে প্রত্যেকটা নেতা কর্মী আমার পাশে আপন ভাইয়ের মতো আমার বাড়িতে এসে আমার জন্য কাজ করছে বিএনপি। আমরাও কথা দিচ্ছি আমাদের প্রত্যেকটা কর্মী আপনাদের পাশে দিন রাত ভ্যানগার্ডের মতো ইনশাআল্লাহ। আমাদের একটা অনুরোধ, আমরা আপনাদের মতো রাজনৈতিক পরিপক্ক না। শেখ হাসিনার সময়, ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছিল। আপনাদের এখানে যারা আছে, এই মঞ্চে যারা আছে, তাদের মামলা হামলা অনেক, তারা অনেক ত্যাগ করছেন, অনেক কষ্ট করছেন, যার ভয়ে অনেক সময় ভালো মানুষরা রাজনীতিতে আসে নাই। আপনাদের মতো আমাদের আন্দোলনে ওই কন্ট্রিবিউশন ছিল না। বাট আমি নিজে জেল খাটছি, আপনারা জানেন, আমি নিজে রিমান্ডে ছিলাম, আপনারা জানেন। আমার নেতা কর্মীরা আপনাদের মতো রাজনৈতিক ভাবে অত পরিপক্ক না। তারা আদর্শিক, তারা ভালো কাজ করতে চায়, সমাজের উপকার করতে চায়, ভালো মানুষকে সার্ভিস দিতে চায়। এখানে যারা থাকবে, আপনারা কোনো কারণে আমাদেরকে ছোট করে দেখেন না, আমাদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করেন না। আপনারা আমাদের মহব্বত করবেন, আপনারা আমাদেরকে পাশে রাখবেন। কারণ আমরা আপনাদের সাথে মারামারি করে পারবো না, আমার নেতা কর্মীরা পারবে না, তারা রাজনৈতিক ভাবে পরিপক্ক না। কিন্তু আপনারা মাথায় হাত দিয়ে কাজ করবেন, আমরা আমাদের সর্বস্ব আপনাদের জন্য দিয়ে দেব, সর্বস্ব দিয়ে দেব আপনাদের জন্য। এবং আরেকটা কথা, এটাও বুঝতে হবে, এই আসনে প্রার্থী কে? এই আসনে প্রার্থী বাংলাদেশকে স্টেবিলিটি করার জন্য, স্টেবল করার জন্য, ভারসাম্য ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু জনাব তারেক রহমান। কারণ আমি পার্থ সম্মানের সাথে, খুশির সাথে এই সিট ছেড়ে দিচ্ছি, কারণ আমি জানি তারেক রহমান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন ঢাকা 17। এটাও মাথায় রাখতে হবে, তারেক রহমানের যে রাজনৈতিক উচ্চতা, তারেক রহমানের যে ডেডিকেশন, তারেক রহমান এখানকার মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা, প্রয়াস, আকাঙ্ক্ষা, সেটাকেও মানুষের মাঝখানে আমাদের তুলে ধরার মতো নেতৃত্ব আমাদের সৃষ্টি করতে হবে, যাতে করে আমরা আসলেই যে তারেক রহমানের যে বলছিল 25 তারিখ যে সে বলছিল যে আই হ্যাভ আ প্ল্যান, এই জিনিসটাকে মানুষের মাঝখানে নিয়ে যাওয়া, মানুষকে টেনে নিয়ে আসা। আমরা কে কি পাইলাম, কি পাইলাম না, আগামীতে কে কি পাবো, কি পাবো না, সেগুলি ভুলে যাবেন না। 1,30,000 নতুন ভোটার, 50,000 আওয়ামী লীগের ভোটার, 3.5 লাখ ভোটের মধ্যে এই 1,80,000 কোনোদিনও কিন্তু আগে ধানে সেজে ভোট দেয়। এই হিসাব রাখতে হবে। বারবার আমাদের মধ্যে ঘুরে ঘুরে যদি আমরা মনে করি সব ভোট আমাদের সবচেয়ে বেশি ভোট নিয়ে আসতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, বুঝাতে হবে যে আমাদের তারেক রহমান মানে নতুন ভবিষ্যৎ, তারেক রহমান মানে স্টেবল বাংলাদেশ। এই গুলশান, বনানী, ভাসানটেক ক্যান্টনমেন্টে এমন একটা সিট
যেখানে সমাজের চ্যালেঞ্জিংরাও থাকে এবং বিত্তবান আরবান এলিটরাও থাকে। তাদের সবাইকেই বুঝাতে হবে যে তারেক রহমান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট, এবং বাংলাদেশের সংসদে বলেন, যেখানেই বলেন, এদের সমস্যা সমাধান করার জন্য আমাদের সবাই একসাথে হয়ে কাজ করতে হবে। তাহলে আমি আর কথা বাড়াবো না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বনানী আর গুলশানের কর্মীদের। আমি তো আছি, এমন তো না যে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে। আমি আছি, আমিও এই নির্বাচনে বিএনপির সাথে থাকবো। এবং আমি যেটা আগেও বলেছি, আমি যে 1 মাস 2 মাস এখানে কাজ করার সুযোগ পেয়েছি, বিএনপির মহানগর থেকে আরম্ভ করে থানা পর্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকটা নেতা এত আন্তরিকভাবে আমার সাথে কাজ করছে, এত আন্তরিকভাবে। আমরা ইনশাআল্লাহ যাতে সঠিকভাবে সেটার প্রতিদান আমরা দিতে পারি, এটাই জানি আমাদের মাথায় রাখে। কোনোভাবেও আমাদেরকে আপনারা লজ্জা দিবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আমরা সবাই